ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি নিয়ে কিছু আলোচনা করব। কিছু প্রশ্ন আছে, দেখে নাও আজকে কি কি আলোচনা আছে। প্রথম প্রশ্ন, শিশুদের পক্ষে কোন ধরনের প্রশ্ন সব থেকে সুবিধাজনক? ঠিক ভুল নির্ণয় করা। কার্যকরী শিক্ষা প্রদান হলো একটি নিয়মিত পাঠদান প্রক্রিয়া। বিদ্যালয় হলো সরল, পবিত্র এবং সঠিক ভারসাম্যপূর্ণ সমাজ। এই ধারণার প্রবক্তা বাস্তববাদীরা। শিক্ষার উদ্দেশ্য হলো সামগ্রিকভাবে বাঁচার প্রস্তুতি। একথা কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। পরীক্ষা পদ্ধতি দরকার পড়ুয়াদের অগ্রগতি পরিমাপ করার জন্য। শিশুর স্বাধীন চেতনার বিকাশ ঘটে প্রথম বাল্যকালে। কোন শিক্ষাতত্ত্বের সঙ্গে অন্তর্দৃষ্টি শব্দটি জড়িত? প্রথাগত ব্যবহার। থার্স্টনের 7টি মৌলিক উপাদান তত্ত্বে নিচের কোনটি নেই? স্থানিক ক্ষমতা, প্রত্যক্ষণ ক্ষমতা, যুক্তিদানের ক্ষমতা, অভিযোজনের ক্ষমতা। উত্তর হবে অভিযোজনের ক্ষমতা। পরের প্রশ্ন, কোন বিষয়টি মনোবিজ্ঞান দিয়ে নির্ধারিত নয়? শিক্ষার লক্ষ্য। সমাজনীতি কৌশলের উদ্ভাবক কে? ডক্টর জে.এল. মোরেনা। মনোবিজ্ঞানের প্রধানতম পদ্ধতি কি? পর্যবেক্ষণ। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান কি? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। কোনো ব্যক্তির আচরণ পর্যবেক্ষণ করাকে কি বলে? নৈর্ব্যক্তিক পর্যবেক্ষণ। মন্তেশ্বরীর মত কি? শিক্ষকদের পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক। প্রকল্প পদ্ধতির প্রবর্তক কে? জন ডিউই। কে প্রথম বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন? বির্নে সাইমন। প্রস্তুতি পঠন ধারণার কোন স্তরের ক্রিয়া? তৃতীয়। শিখন বলতে সাধারণত কি বোঝায়? নতুন আচরণধারা অর্জনের প্রক্রিয়া। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।